নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। গ্রুপ পর্বের ৭০ ম্যাচ শেষ হতেই চূড়ান্ত হলো এবারের আইপিএলের প্লে অফের 4 দল। বিরাট কোহলির বেঙ্গালুরু, শুভমান গিলের গুজরাট, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস ট্রফির দৌড়ে টিকে রইল। প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি হবে বেঙ্গালুরু ও গুজরাট, যেখানে জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। অন্যদিকে এলিমিনেটরে লড়বে হায়দ্রাবাদ ও রাজস্থান। সেই ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে স্বপ্ন। দ্বিতীয় কোয়ালিফায়ারে আবার সুযোগ পাবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল। সবশেষে 31শে মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে মহারণ, যেখানে নির্ধারিত হবে এবারের আইপিএল চ্যাম্পিয়ন। তবে প্লে অফের প্রতিটি ম্যাচ ঘিরেই ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে উঠেছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। কোহলির গিল দ্বৈরথ যেমন বাড়তি আকর্ষণ তৈরি করেছে, তেমনি হায়দ্রাবাদ ও রাজস্থানের তরুণ ক্রিকেটারদের দিকেও নজর থাকবে সবার। ধর্মশালা ও নিউ চণ্ডীগড়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির দর্শকদের ভিড় হওয়ার সম্ভাবনা প্রবল। কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে কার হাতে উঠতে চলেছে আইপিএলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি। গত 23শে মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের পর বিরাট কোহলি ও ট্রাভিস হেডের মধ্যে অনফিল্ড দ্বন্দ্ব এক কুৎসিত রূপ নিল মাঠের বাইরে। ম্যাচে আরসিবির ব্যাটিংয়ের সময় কোহলির সঙ্গে হেডের উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং ম্যাচের শেষে কোহলির হেডের সঙ্গে করমর্দন না করে তাকে এড়িয়ে যান। এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশের চরম ক্ষোভ ও নোংরা আক্রমণের মুখে পড়েছেন ট্রাভিস হেড এবং তার স্ত্রী জেসিকা হেড। পরিস্থিতি এতটাই ওয়ান্টেড পর্যায়ে পৌঁছে যায় যে হেডের পরিবারের পুরনো ছবিতেও কুরুচিকর মন্তব্য এবং হুমকি দেওয়া শুরু হয়। এই বিষয়ে অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে জেসিকা বলেন, 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের পর যেভাবে তাদের গালিগালাজ করা হয়েছিল, এটি যেন তাদেরই পুনরাবৃত্তি। সকালবেলা তিনি উঠে দেখেন ইনবক্স জুড়ে শুধুই কুৎসিত আক্রমণ। জেসিকা আরও মনে করিয়ে দেন যে মাঠের বাইরে ক্রিকেটারদেরও একটা পরিবার ও মানসিক স্বাস্থ্য রয়েছে, যা ভক্তদের বোঝা উচিত। এই বিষয়ে হেড নিজে সরাসরি মুখ না খুললেও ম্যাচ শেষে তার একটি রহস্যময় ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে ক্রিকেট মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সমস্ত বাধা পেরিয়ে অবশেষে দিল্লি হাইকোর্টের নির্দেশে এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেল তারকা কুস্তিগির ভিনেশ ফোগাট। আদালতের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেত্রী তথা ভিনেশের খুড়তুতো বোন ও প্রাক্তন কুস্তিগির ববিতা ফোগাট। এর আগে ভিনেশ অভিযোগ করেছিলেন ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদ করার প্রতিশোধ নিতেই বর্তমান সভাপতি তথা ব্রিজভূষণের ছায়াসঙ্গী সঞ্জয় সিং তার প্রত্যাবর্তনের পথ আটকে দিচ্ছিলেন। ফেডারেশনের আপত্তির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন ভিনেশ। মামলার শুনানিতে বিচারপতিরা পর্যবেক্ষণ করেন যে ভিনেশের মা হওয়া এবং নতুন নিয়ম এই দুই কারণই তার নিয়ন্ত্রণের বাইরে। ভিনেশের মতো কিংবদন্তি অ্যাথলেটিক সুযোগ না দেওয়া দেশের জন্য লজ্জার বিষয় হতে পারে উল্লেখ করে আদালত তাকে ট্রায়ালে বসার অনুমতি দেয়। একই সঙ্গে ট্রায়াল প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে পুরো বিষয়ের ভিডিও রেকর্ডিং এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক থেকে দুজন নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠানোর নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। চলতি আইপিএলে উন্মাদনার মাঝেই ভারতীয় ক্রিকেট মহলে নেমে এলো গভীর শোকের ছায়া। মাঠের মধ্যে খেলা চলাকালীন আচমকাই হৃদরোগে আক্রান্ত হন এবং প্রয়াত হলেন কর্ণাটকের প্রাক্তন প্রথম শ্রেণীর ক্রিকেটার SL অক্ষয়। রবিবার কর্ণাটকের একটি ডিভিশন লিগের ম্যাচে 4 ওভার বল করার পর স্লিপে ফিল্ডিং করার সময় আচমকাই তার মাথা ঘুরতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দ্রুত মাঠ ছেড়ে প্যাভিলিয়নে ফিরে যান এবং সেখানে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডোড্ডা গণেশ তার এক্স হ্যান্ডেলে এই মর্মান্তিক খবরটি প্রকাশ করে গভীর শোক প্রকাশ করেন। 2011 থেকে 12 মরশুমে কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে যথেষ্টই সফল হওয়া অক্ষয় 2014 থেকে 15 মরশুমে রঞ্জি ট্রফি জয়ী কর্ণাটক স্কোয়াডেও সদস্য ছিলেন। 2013 সালের পর রাজ্য দলে নিয়মিত সুযোগ না পেলেও স্থানীয় ক্রিকেটে নিয়মিত খেলতেন।
খেলোয়াড়ি জীবন শেষে সম্প্রতি কর্ণাটকের অনূর্ধ্ব-19 দলের কোচ হিসেবেও কাজ শুরু করেছিলেন অক্ষয়। তারই অকাল এবং আকস্মিক প্রয়াণে স্তম্ভিত কর্ণাটক তথা সমগ্র দেশের ক্রিকেট মহল। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 18 দিন বাকি, আর ঠিক তার আগেই আর্জেন্টিনা শিবিরে আছড়ে পড়ল বড়সড় এক ধাক্কা। ইন্টার মায়ামির হয়ে ম্যাচ চলাকালীন আচমকাই চোট পেয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। মায়ামির এনইউ স্টেডিয়ামে ম্যাচের 70 মিনিট একটি ফ্রি কিক নেওয়ার পর বা হ্যামস্ট্রিংয়ে তীব্র অস্বস্তি অনুভব করেন তিনি। এরপর নিজেই কোচের কাছে বদলির আবেদন জানালে 73 মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। মাঠ ছাড়ার পর ডাগ আউটে না বসে মেসি সরাসরি ড্রেসিং রুমে চলে যাওয়ার তার চোটের গভীরতা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের দাবি, হ্যামস্ট্রিংয়ে চোট এড়াতে সতর্কতাবশতই মাঠ ছাড়েন মেসি। এখন কোটি কোটি ফুটবলার ভক্তের নজর মায়ামির মেডিকেল রিপোর্টের দিকে। চোট সারিয়ে মেসি কি পারবে তার শেষ বিশ্বকাপ ট্রফি ধরে রাখতে? সেদিকেই নজর গোটা বিশ্বের। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।